নমস্কার, আমার আপনজনেরা রুদ্রবার্তায় আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি। 2024 লোকসভা নির্বাচন আসার ঠিক আগের মুহূর্তে অন্তর্বর্তী যে বাজেট পেশ হলো, সেই বাজেটের এক ধাক্কায় বিরোধীরা কিন্তু ধুয়ে মুছে সাফ হয়ে গেছে। কেন বলছি? আসলে এখনো পর্যন্ত, এতদিন পর্যন্ত যে শ্রেণীর কথা, যে মানুষগুলোর কথা কেউ কোনোদিন ভাবেনি, সেই ভাবনাটাই ভেবে ফেলেছে মোদী সরকার। তাই 2024 লোকসভা নির্বাচনে বিপুল সংখ্যার ভোট পেয়ে আবারও ক্ষমতায় আসবে মোদী সরকার, আর তার কারণেই ধুয়ে মুছে সাফ হয়ে যাবে বিরোধী জোটেরা। কেন বলছি? চলুন শুরু করা যাক এই মুহূর্তের রুদ্রবার্তা। আপনারা সবাই জানেন আজকে ব্রেকিং নিউজ একটাই ছিল, সেটা হচ্ছে অন্তর্বর্তী বাজেট পেশ। অর্থাৎ বিজেপি সরকার যেটা 2014 আসার পরে 2019 আবার এসছে, এবারে 2024 যাওয়ার আগের মুহূর্তে মানে শেষ লগ্নে অন্তর্বর্তী বাজেট পেশ করলো। এরপরে পূর্ণ বাজেট পেশ হবে 2024 যখন লোকসভায় জিতে আসবে তখন। তার আগে এই অন্তর্বর্তী বাজেট পেশ করাটা হয়ে গেল আজকে। নির্মলা সীতারামন মানে আমাদের অর্থমন্ত্রী, কেন্দ্রীয় অর্থমন্ত্রী, তিনি আজকে বড় সুটকেস নিয়ে নয়, প্রথা ভেঙে একটা ছোট্ট আইপ্যাড নিয়ে তিনি এলেন। লাল রঙের আইপ্যাডটা, লাল রঙের ভেলভেটে মোড়া আইপ্যাড নিয়ে তিনি লোকসভায় এলেন এবং সংসদে দাঁড়িয়ে তিনি পেশ করলেন বাজেট। এই প্রথাটাই হচ্ছে প্রথম বুঝিয়ে দিল যে ডিজিটাল ইন্ডিয়া কোন জায়গায় গেছে। মানে বিরাট বড় সুটকেস, দিস্তে দিস্তে কাগজ, সব শেষ। মোদিজির যে স্বপ্ন ছিল ডিজিটাল ইন্ডিয়া, সেই ডিজিটাল ইন্ডিয়া আজ আমরা আক্ষরিক অর্থে সর্বত্র দেখতে পাচ্ছি। আজ দেখলাম বাজেট পেশে 58 মিনিট বাজেট পেশ শেষ। অন্তর্বর্তী বাজেট হলেও মানুষ ধরেছিল প্রায় 1 ঘন্টা 1.5 ঘন্টা তো যাবেই, মানে 2 ঘন্টা কাছাকাছি যাবে, একটা বাজবেই, কিন্তু দেখা গেল কিচ্ছু হলো না। তার আগে 58 মিনিটেই শেষ হয়ে গেল বাজেট পেশ। এবং সেই বাজেট দেখে অনেকে, এই বাংলার বুকে অনেকে বাজেটের সমালোচনা অনেক কিছু করা শুরু করে দিয়েছে, কারণ বাংলার বুকে বেশি অর্থনীতি বোঝা লোকের বোঝা আছে। তাই এখানে বাংলাটার অর্থনৈতিক দিক থেকে ভাঙাচোরা জায়গাতেই আছে। তো যাই হোক, তারা তাদের মতো বুঝুক। আমি আপনি যেটা বুঝি, মানে আমরা যেটা পেলাম, যেটা পেয়ে আমরা খুশি হব, সেটা নিয়েই হচ্ছে আমাদের কথা। অন্যান্য জায়গায় সমস্ত কিছু যদি আপনি বিশ্লেষণ করে দেখেন, তাহলে বাজেটের মধ্যে আমার গোদা চোখে যেটা পড়লো, মানে আপনার আমার সাধারণ চোখে যেটা পড়েছে, সেটা হচ্ছে ইনকাম ট্যাক্সের যে মানে কি স্ল্যাব ছিল একই রয়ে গেছে। মানে 7 লাখ টাকা অবধি ট্যাক্স আপনাকে দিতে হবে না। তারপরে ইনকাম করলে বছরে 7 লাখের ওপরে যদি ইনকাম হয় তাহলে আপনাকে ট্যাক্স দিতে হবে। ট্যাক্সের স্ল্যাব একই রয়েছে, মানে কোনো ছাড় আবার এক্সট্রা করে ছাড় দিয়ে মানে কি বলা যায় না, জনমোহী বাজেট করা ভোট পাওয়ার জন্য, তা করেননি না। তিনি কঠোরতা কিছু করেছেন, অর্থাৎ এই বাজেটটা কিন্তু ছিল একদম সুন্দরভাবে আর পুরো পরিকল্পনা মাফিক, মানে ঠিক পরিকল্পনা, সঠিক পরিকল্পনা। আগে কি হয়েছে তার কাজটা তিনি দেখিয়েছেন। কত লোক এই মুদ্রা যোজনায় লোন পেয়েছে, লোন পেয়ে তারা এগিয়ে গেছে, ব্যবসা করেছে, ব্যবসা বাণিজ্য করেছে, এটা বলেছেন। এবং মুদ্রাতে আরও কত বিনিয়োগ হবে সেটা বলেছেন তিনি। লাখপতি দিদি আরও 1 কোটি তৈরি হবে। এই লাখপতি দিদি কি যদি না জানেন, তাহলে রুদ্রবার্তার পুরোনো দিনে দেখবেন। আমি যদিও লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো আপনাদের সুবিধার জন্য, দেখে নেবেন সেখানে লাখপতি দিদি পরিকল্পনাটা নরেন্দ্র মোদী কেন নিয়েছিলেন। অর্থাৎ মহিলাদেরকে লাখপতি করে দেওয়ার জন্য পরিকল্পনা। 500,000 টাকা লাইনে দাঁড়ানো অনেকেই, এটা দেখবেন। আপনি যদি কিছু করতে পারেন, নরেন্দ্র মোদী কিন্তু এই সরকার হেল্প করবে আপনাকে, দেখবেন। তাই 1 কোটি আরও নতুন করার জন্য চিন্তা করেছেন। দেখুন, এগুলো তো রয়েছেই। ভারতবর্ষের ইকোনমিক্যালি কত উন্নতি করেছে, কত রপ্তানি করে, $596 বিলিয়ন ভারতবর্ষে ক বছরে কামিয়েছে, সেটা পরিষ্কার করে সব বুঝিয়েছেন। সব কিছু নিয়ে বোঝানো হয়েছে। ইকোনমিক নিয়ে, মানে ইকোনমিক্যালি ব্যাপারটা নিয়ে আপনাদের অন্য সময় বোঝানো যাবে। ইকোনমিক্যালি বিষয়গুলো নিয়ে মানে কি বলবো, খুঁটিনাটি বোঝানোর জন্য অন্য কাউকে নিয়ে এসে আমি আপনাদের বোঝাবো, মানে কি কি লাভ হয়েছে আমাদের। কিন্তু আমার চোখে যেটা পড়েছে সেটা হচ্ছে সবচেয়ে বড়, মানে আমার মনে হয়েছে একটা শ্রেণীর মানুষ যাদের কথা কিন্তু কোনোদিন কোনো সরকার ভাবেনি। আপনি দেখেছেন কংগ্রেস সরকার কোনোদিন ভেবেছে, বা অন্য কোনো সরকার? আমি বলছি সেই শ্রেণীটার কথা। আপনারা জানেন প্রধানমন্ত্রী আবাস যোজনায় মানুষের মাথার ওপরে মানে বাড়ি ছাদ ফাদ হওয়ার জায়গায় রয়েছে, অর্থাৎ ভাঙাচোরা বাড়ি ছেড়ে নতুন ছাদওয়ালা বাড়ি করতে পারবে মানুষ। তার জন্য প্রধানমন্ত্রী আবাস যোজনা, যেটাকে পশ্চিমবঙ্গে বাংলা আবাস যোজনা স্টিকার লাগিয়ে মমতা ব্যানার্জি এতদিন ধরে করে কমে খাচ্ছিলেন, মানে চালাচ্ছিলেন। সেই প্রধানমন্ত্রী আবাস যোজনায় যার জায়গা আছে তার হবে, কিন্তু যে ভাড়া বাড়িতে থাকে তার কি হবে? এখানে গিয়েই কিন্তু মোদিজির এই সরকার
নতুন একটা জায়গা তৈরি করেছেন এবং যেখানে দাঁড়িয়ে বহু মানুষের বুকের ভেতরে নতুন আশা এসছে যে এই সরকার যখন 2024 আবার আসবে তখন এইগুলো পরিকল্পিত হবে। কারণ 2 কোটি বাড়ি পাবে মানুষ, 2 কোটি বাড়ি পাবে তারা যারা ভাড়া ঘরে থাকে, যারা ঝুগ্গি ঝুপড়িতে থাকে, বা যারা অঙ্গনারী কর্মীদের জন্য এতদিন কেউ ভেবেছেন? অঙ্গনারী কর্মীরা আমাদের রাজ্যে প্রতিবাদ করেন মাইনে পাচ্ছেন না বলে, যথেষ্টভাবে সম্মান পান না বলে, কিন্তু নরেন্দ্র মোদী তার জায়গা ঠিক রেখেছেন। আইসিডিএস কর্মীদের জন্য কিন্তু এবার মাথার ওপর ছাদ এটা আনার চেষ্টা করেছেন, অর্থাৎ 5 বছরে 2 কোটি বাড়ি তৈরি হবে, তার মধ্যে এই আইসিডিএস কর্মীরাও প্রাধান্যতা পাবেন, অর্থাৎ তাদের বাড়ির ওপরে তাদের মাথার ওপর ছাদ আসবে, তাদেরকে বাড়ি দেওয়া হবে। এবার প্রশ্ন হচ্ছে যারা ভাড়া বাড়িতে থাকেন বা ঝুগ্গি ঝুপড়িতে থাকেন, এই সংখ্যাটা কিন্তু প্রচুর, সেই সংখ্যার লোকেরা কিভাবে কি পাবে? এদের জন্য মোদী সরকার আনতে চলেছে এক নতুন পরিকল্পনা। সেই পরিকল্পনা অনুযায়ী হচ্ছে এরা প্রত্যেকেই বাড়ি কিনতে পারবে বা বাড়ি জমি যদি থাকে বাড়ি করতে পারবে। জমি না থাকলে তারা বাড়ি কেনার জন্য টাকা পাবে, মোদী সরকার দেবে। সমস্ত স্কিম সামনে আসছে, অর্থাৎ 2024 থেকে 2029-এর মধ্যে 2 কোটি বাড়ি পাবে মানুষ। 2 কোটি বাড়ি মানে বুঝতে পারছেন এই সংখ্যাটা কোথায় যাবে? বিরোধীরা চুপচাপ হয়ে গেছে। আমি এই রাজ্যের কথা বলছি না, এই রাজ্যে যাদেরকে আপনারা দেখেন না ওই টিভিতে বসে চেঁচায়, যাদের আওয়াজ এত বেশি, তাদের দেখলেই সেই মনে পড়ে যে একটা প্রবাদ বাক্য, ফাঁকা কলসির আওয়াজ বেশি। তো এদের আওয়াজ খুব বেশি, ভেতরে ফাঁকা, লবডাঙ্গা, কিচ্ছু নেই। ভারতবর্ষের মধ্যে পশ্চিমবঙ্গে 34 বছর বাংলায় সিপিএম রাজত্ব করে, তারপরে এই বুদ্ধিজীবীরা থাকে এবং তারপরে এই তৃণমূল যেটা এসছে এরাও চুরি চামারি সব কিছু দেখার পরেও এরা থেকে যায়। তাই এদের নিয়ে আমি ভাবি না। আমি বলছি সাধারণ নয়, যারা একটুখানি এই পশ্চিমবঙ্গের বাইরে যারা বড় বড় রাজনীতিবিদ আছে তাদের মুখটা দেখবেন শুকিয়ে গেছে, আমচুর হয়ে গেছে, মানে তারা বলার জায়গা পাচ্ছে না। কি বলবে? বলতে পারছে না এটা জনমোহিনী করেছে ভোটের জন্য, বলতে পারছে না, কারণ এই দিকটা তো তারা ভাবেইনি। প্রত্যেকটা রাজ্যে হয়তো, যে রাজ্যে হয়তো ধরুন কংগ্রেস আছে বা যে রাজ্যে তৃণমূল আছে, এরা কোনোদিন ভেবেছে? বুকে হাত দিয়ে বলবেন আপনি তৃণমূল করুন, সিপিএম করুন বা যেই করুন, সিপিএম কোনোদিন ভেবেছে যারা এই রাস্তায় বসে শুয়ে থাকে, ঝুগড়ি ঝুপড়ি যারা থাকে, যাদের বাড়িঘর সত্যিকারে কিছু নেই, যারা ভাড়া বাড়িতে থাকিয়েছে, যারা ভাড়া বাড়িতে আজীবন কাটিয়ে দিল, পরের পর ভাড়া বাড়িতেই চলে গেল, তাদের কথা কেউ ভেবেছে? এই প্রথম ভেবেছে মোদী সরকার। তাই মোদী সরকারের জন্য কিন্তু সবার একটা ব্যাপক সমর্থন আসবে। আরও একটা জিনিস তিনি বলেছেন যেটা খুব ভয়ঙ্কর, সেটা হচ্ছে 1 কোটি বাড়ির ছাদ সেগুলোকে সোলার প্যানেল বসানোর জন্য ভাবা হচ্ছে। ভাবলে ওখান থেকে যে সোলার প্যানেলে বিদ্যুৎ উৎপাদন হবে, সেই বিদ্যুতে 300 ইউনিট পর্যন্ত কোনো পয়সা দিতে হবে না, মানে ফ্রি। 300 ইউনিটের কোনো চার্জ দিতে হবে না। এবারে ইনস্টলেশনের জন্য কত কি সুযোগ সুবিধা দেওয়া হয় আপনারা সবাই জানেন সোলার প্যানেল বসানোর জন্য। এবার আপনি যদি ওখান থেকে বেশি ইনকাম করেন, মানে বেশি যদি আপনি বিদ্যুৎ উৎপাদন করেছেন, বিরাট বড় আপনার বাড়ির ছাদ, সেখানে বিরাট বড় রুফটপ লাগিয়ে বিরাট বড় ছাদের আপনি সোলার প্যানেল লাগিয়েছেন, প্রচুর বিদ্যুৎ উৎপাদন হচ্ছে, আপনার যা লাগছে তার চেয়ে বেশি উৎপাদিত হয়েছে, সেটা আপনি ভাড়া দিতে পারেন বা বিক্রি করতে পারেন, সে সুবিধাও করে দেওয়া হবে। মানে এই জায়গায় যাচ্ছে, একদিকে বাড়ি তৈরি করে দেওয়া, অন্যদিকে বাড়ির ছাদ থেকে ইনকাম করা, সবটাই নিয়ে আসছেন মোদী সরকার। 2024 থেকে 2029 এই 5 বছরে ব্যাপক উন্নতি হবে কিন্তু এবারে ঝুগ্গি ঝুপড়ি ঘর ভাড়া যারা ভাড়া বাড়িতে থাকেন তাদের, এবং তার সঙ্গে সঙ্গে যারা অঙ্গনওয়াড়ি কর্মী তাদেরও। অঙ্গনওয়াড়ি কর্মী যদি আপনারা কেউ আমার প্রতিবেদনটা দেখেন, প্রতিবেদনটাকে সেভ করে রেখে দিন এবং শেয়ারও করুন সবাইকে, কারণ এই প্রথম আপনাদের জন্য কিন্তু কেউ ভাবছে। এর আগেও আপনাদের মাইনে বাড়ানো থেকে শুরু করে সবই ভেবেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই মোদী সরকার আছে বলে কিন্তু অনেকেরই ভাগ্য ফিরে যাচ্ছে। গরিব মানুষদের জন্য আর কেউ দেখুক না দেখুক, মোদীজি দেখছেন। বিশ্বকর্মা যোজনা, তাতেও কিন্তু অনেকে উপকৃত হয়েছে, অনেকে আমার দেখা দেখি এলাকায় অনেকে উপকৃত হয়েছে। আবার যদি দেখেন মুদ্রা যোজনা, মুদ্রাতে লোন পেয়েছে, আমার দেখা কিন্তু বহু লোক আছে যারা মুদ্রায় লোন পেয়েছে। অনেকে টাকা মেটায়নি, কিন্তু অনেকে টাকা নিয়ে ব্যবসা করে আরও বড় ব্যবসা করেছে মুদ্রা যোজনায়। মুদ্রা সবই হচ্ছে কেন্দ্র সরকারের, এমএসএমই থেকে শুরু করে সমস্ত কিছু কেন্দ্রীয় সরকারের, আর সবটাই মোদী সরকারের জন্য হচ্ছে। তাই 2024 লোকসভা নির্বাচনের আগে এই যে বাজেট পেশ হলো, যেখানে লোককে সেই মানে এই ঢালাও ছাড়, ওইতে ছাড়, তাতে ছাড়, ট্যাক্সে ছাড়, কিচ্ছু হয়নি, বা প্রচুর ট্যাক্স নেওয়া হচ্ছে তাও হয়নি, কিন্তু যেটা হয়েছে সেটাই বিরোধীদের ধুয়ে মুছে সাফ করে দেবে। কারণ 2 কোটি বাড়ি
যদি 4 জন করেও ঘরের হিসাব করেন, তার মানে 8 কোটি মানুষ তারা মোদিজির হয়ে গুণগান করবে এবং প্রত্যেকেই চাইবে তার বাড়িটা হোক। তাই এই সংখ্যাটা 8 থাকবে না, যতজন ঝুগ্গি ঝুপড়িতে থাকেন, যতজন ভাড়া বাড়িতে থাকেন, প্রত্যেকে চাইবে মোদি সরকার আসুক, তাহলেই তাদের স্বপ্ন পূরণ হবে। কারণ মোদিজি যেটা বলেন সেটা করেন। ধারা 370 তুলে দেওয়া কাশ্মীর থেকে, 3 তালাক আইন পেশ করা, রাম মন্দির করা, কোনটা রাখেননি কথা? সবই রেখেছেন। যা যা বলেছেন তা করেছেন এবং যেটা বলেননি সেটাও হচ্ছে। মানে আমরা দেখি হঠাৎ করে পাকিস্তানের বুকে অজ্ঞাত পরিচয় কোথা থেকে চলে আসে, কোথাও কানাডায় চলে আসে। যারা ভারত বিরোধী তারা একের পর এক হারিয়ে যায়। মোদি বলেননি, মোদি করছেন এটাও আমি বলবো না, কিন্তু হয় মোদি রাজত্বে। তাই মোদি রাজত্বই আমরা আবার চাই। আর এই 2 কোটি বাড়ি যারা পাবে, সেই 2 কোটি মানুষ তারা সবাই তাকিয়ে থাকবে, গরিব মানুষ তো তারা তাকিয়ে থাকবে নিজের বাড়ি হবে কবে। আর সব প্রকল্প নিয়েই মোদি সরকার আসছে 2024-এ। এবার বলুন আপনি, আপনার মনে হচ্ছে না ধুয়ে মুছে সাফ হয়ে যাবে বিরোধীরা? এই বাজেটের এই পোর্শনটা আপনার কেমন লাগলো বলবেন। এরপরে সম্পূর্ণ বাজেটের কোথায় কি আছে নাকি খুঁটিনাটি সেটা নিয়ে আজকে রাত্রে একজন বিশিষ্ট ব্যক্তির সঙ্গে আলোচনা হবে, আপনারা দেখতে পাবেন। এখনকার মতো আসি, দেখা হচ্ছে পরের রুদ্রবার্তায়। অবশ্যই নজর রাখুন, কারণ রুদ্রবার্তা মানে বেশ কিছু ব্রেকিং নিউজ, যেরকম এটা ছিল ব্রেকিং নিউজ। ভালো থাকুন। প্রতিবেদনটা ভালো লাগলে লাইক করবেন, যদি মনে হয় শেয়ারযোগ্য তাহলে শেয়ার করে সবাইকে জানাবেন। আপনার আশেপাশে থাকা, বাড়ি ভাড়া করে থাকা প্রত্যেকটা মানুষকে পাঠাবেন, ঝুগ্গি ঝুপড়িতে থাকা প্রত্যেকটা মানুষকে পাঠাবেন, অঙ্গনওয়াড়িতে কাজ করা প্রত্যেকটা কর্মীর বাড়িতে পাঠাবেন। সবাই যেন ভাবে যে কেউ তাদের কথাও ভাবে। আসি, খুব ভালো থাকুন। নমস্কার, বন্দে মাতরম, ভারত মাতা জয় হোক, জয় হিন্দ।